মুহতারাম হাজিরিন, আলেমদেরকে দলে দলে একত্রিত করে তাদের বৈজ্ঞানিক থেকে কাপড় ছিনিয়ে নিয়ে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে। আলেমদেরকে দলে দলে একত্রিত করে তাদের মুসাই এবং গরুর চামড়ার মধ্যে বন্দী করে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে। আলেমদেরকে দলে দলে একত্রিত করে তাদের হাতে এবং পায়ে গরুর রশি দড়ি ধরে গঙ্গা সাগর এবং নদীতে নিক্ষেপ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, 1857 সালে পরে শত নয়, হাজার নয়, লাখো মুক্তিযোদ্ধার রক্ত দিয়ে স্বাধীনতার نحمده ونصلي على رسوله الكريم أما بعد الحمد لله সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরাধীন ভারতবর্ষকে জালেম ইংরেজদের শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদের মতো নালায়েক এবং গুনাহগার বান্দাদের হাতে তুলে দিয়েছে। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এই চিঙ্গু মাস্তা হৃদয়ের সমস্ত আওয়াজকে উচ্চিত করে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহার পরে জানাই যে আতায়ে নামদার তাআজিদার মদিনা আহমদ মুস্তাফা হাবিবে কিবরিয়া নবী কুলের শিরোমণি, যে নবীকে প্রশ্ন করা হয়েছিল, যে নবী তুমি তোমার মাতৃভূমির পরে কোন দেশটাকে এবং কোন জমিনটাকে বেশি ভালোবাসো? বিশ্বনবী উত্তরে বলেছিলেন যে ভারতবর্ষের জমিনটাকে, কারণ এই ভারতবর্ষের জমিনে আদম আলাইহিস সালামের পদধূলি পড়েছিল। সেই ভারতবর্ষের জমিনে বসে সেই বিশ্ব নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করি, জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে বসে থাকা আমাদের মাথার তাজ, মাথার মুকুট, উস্তাদে কেরাম, সামনে উপস্থিত সম্মানীয় সাথী ভাইরা, আজকে যে আমাদের চোখের সামনে উচ্চতা আকাশে যে 3টি রঙের পতাকা হাওয়ার বেগে উঠছে, একটা সময় ছিল যেই পতাকাটা এই উচ্চতা আকাশে তোলা এতটা সহজ ছিল না। এমনকি ভারতবর্ষের জমিনে, এই ভারতবর্ষের জমিনে স্বাধীনভাবে চলাও এতটা সহজ ছিল না। আজ আমরা স্বাধীনতা উদযাপন করি, এই স্বাধীনতা এত সহজে আসেনি। শুধুমাত্র 100 বছরের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমার দেশ এবং আমার জাতি আজ এই পর্যায়ে এই পর্যন্ত উপনীত হতে পারেনি। বরং ইতিহাস বড় কঠিন, ইতিহাস বড় ভয়াবহ। ইতিহাস তোমরা পড়ে, ইতিহাসের কিছু ঝলক আসলে শোনো। 1753 সালে সর্বপ্রথম তোমার আমার মাথা উঁচু করা ছিল স্বাধীন সন্তান। এই মাটিকে ব্রিটিশ বনিয়ারা তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছলে বলে কৌশলে আমাদের দেশের স্বাধীনতা হরণ করে গোটা জাতিকে পরাধীনতার জিনজিল দিয়ে আবদ্ধ করেছিল। যে মুহূর্তে আমাদের দেশের স্বাধীনতা হরণ হলো, পরশুর হামলার কারণে ছিল স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে গাদ্দার মির্জা বরকত, ইংরেজ মির্জা বরকত, ইংরেজ বেরিয়াদের বল, তারা তার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমার দেশের স্বাধীনতাকে হরণ করলো, ওই সময় আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এদেশের কোন পলিটিক্যাল লিডারকে রাজপথে খুঁজে পাওয়া যায়নি, এদেশের কোন দার্শনিককে রাজপথে খুঁজে পাওয়া যায়নি, এদেশের কোন রাজনীতিবিদকে রাজপথে খুঁজে পাওয়া যায়নি যে আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করবে। সর্বপ্রথমে ব্রিটিশ বুনিয়াদের উপর দাঁড়িয়ে স্বাধীনতার উচ্চারিত ঘোষণা দিয়ে দিয়েছিলেন। তিনি কোন পলিটিক্যাল লিডার ছিল না, তিনি কোন দার্শনিক ছিল না, তিনি কোন রাজনীতিবিদ ছিল না। সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিসে মুসনদ
রাজপথে বসে স্বাধীনতার মহান ঘোষণা দিয়েছিলেন। 1753 সালে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। আজ আমরা স্বাধীনতার ঘোষণা নিয়ে অনেক বিতর্ক শুনি, কিন্তু ইংরেজদের সেই আমলে তাদের গোলামীর জিনজির দিয়ে আবদ্ধ বিরোধী জাতিকে সেই পরাধীনতা জাতিকে মুক্ত করার জন্য 218 বছর আগে স্বাধীনতার উচ্চারিত ঘোষণা হয়েছিল যে বজ্র কণ্ঠ, তার ইতিহাস আজ আমরা ভুলে গিয়েছি। শুনে রাখো, যে জাতি তার সীমা সন্তানের ইতিহাসকে ভুলে যায়, যে জাতি তার পিতা সন্তানের ইতিহাসকে ভুলে যায়, সে জাতি পৃথিবীতে পশ্চিমকালে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। 1753 সালে শাহ আব্দুল আজিজ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 1753 সাল থেকে শুরু হলো মুক্তিযুদ্ধ, শুরু হলো লড়াই। ধীরে ধীরে মুক্তিযুদ্ধ বাহিনী গঠন করে বাংলাদেশের প্রান্তরে সৈয়দ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুক্তিযুদ্ধ বাহিনী গঠন করলো। বাংলাদেশের রণাঙ্গনে সৈয়দ আহমদ রাহমাতুল্লাহ আলাইহির বুকের রক্তে খোদার জমিন বঞ্চিত হলো। বাংলাদেশের প্রান্তরে স্বাধীনতার রক্তে খোদার জমিন বঞ্চিত হয়েছিল বলে আজ 1947 সালে আমার দেশ স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছে। 1831 সালে এই রক্তের প্রান্তর বালাকোট, এই রক্তের প্রান্তরের বালাকোটের ইতিহাস ভুলে গিয়ে ভারতবর্ষের কোনদিন আন্দোলন পরিপূর্ণ হতে পারে না। 1857 সালে সিপাহী বিদ্রোহের কথা ইতিহাস বলে, কিন্তু প্রকৃত অর্থে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, 1857 সালে তার প্রথম সভাপতি ছিলেন আসেম নানুতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার কাজের বিচার ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, তার দ্বিতীয় সভাপতি ছিলেন আহমেদ জামিল শরীফ রাহমাতুল্লাহ আলাইহি। তাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল, তাদের নেতৃত্বে সামনের ময়দানে যুদ্ধ হয়েছিল। আমাদের উলামায়ে কেরামের রক্তে আল্লাহর জমিন বঞ্চিত হয়েছিল বলে আজ 1947 সালে আমার দেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করেছে। মহতারাম হাজিরিন, 1857 সালে রক্ত দেওয়া হলো। 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে এই ভারতবর্ষের আলেমদের উপরে যে জুলুম আর নির্যাতন হয়েছিল, বিশ্ব ইতিহাস শুধু তার চিত্র মাত্র লিখেছে, কিন্তু তার নদীর প্রকৃত অর্থে ইতিহাস দেখাতে পারবে না। ইংরেজরা শুধু এতটুকু লিখেছিল যে 1857 সালে খাইবার থেকে নিয়ে দিল্লি পর্যন্ত এমন কোন রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে এদেশের আলেমদেরকে নির্মমভাবে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা না করা হয়েছে। মহতারাম হাজিরিন, আলেমদেরকে দলে দলে একত্রিত করে তাদের বজ্রস্তন্তকে কাপড় ছিনিয়ে নিয়ে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে। আলেমদেরকে দলে দলে একত্রিত করে তাদের মুসাই এবং গরুর চামড়ার মধ্যে বন্দী করে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে। আলেমদেরকে দলে দলে একত্রিত করে তাদের হাতে এবং পায়ে গরুর রশি দড়ি বেঁধে গঙ্গা সাগর এবং নদীতে নিক্ষেপ করা হয়েছে। মহতারাম হাজিরিন, 1857 সালের পরে শত নয়, হাজার নয়, লাখো রক্তের রক্ত দিয়ে স্বাধীনতার কাজকে সজীব রেখেছে এদেশের আলেম সমাজ। 1857 সালে ইতিহাস বলে 1870 সাল পর্যন্ত চলেছে জুলুম, চলেছে অত্যাচার। 1857 সাল আগ পর্যন্ত এদেশের স্বাধীনতার কাজের জন্য এদেশের আলেম সমাজ ছাড়া অন্য কোন সমাজ এগিয়ে আসেনি। ইতিহাস বলে 117 বছর পর্যন্ত আলেম ওলামারা নিজেদের বুকের রক্ত দিয়ে স্বাধীনতার কাজকে সজীব রেখেছে। 117 বছর পর্যন্ত আলেম সমাজের পুত্ররা এতিম হয়েছে। 117 বছর পর্যন্ত আলেম সমাজের স্ত্রীরা বিধবা হয়েছে। 117 বছর পর্যন্ত আলেম সমাজের মায়েদের বুকগুলোকে খালি হয়েছে। ইতিহাস বলে আলেম সমাজ নিজেরা বুকের রক্ত দিতে রাজি হয়ে গিয়েছে, কিন্তু আলেম সমাজ তারা তাদের পুত্রকে এতিম করতে রাজি হয়ে গিয়েছে। আলেম সমাজ তারা তাদের স্ত্রীকে বিধবা করতে রাজি হয়ে গিয়েছে। আলেম সমাজ তারা তাদের মায়েদের বুকগুলোকে খালি করতে রাজি হয়ে গিয়েছে, কিন্তু এদেশের আলেম সমাজ পশ্চিমকালে জাতির সাথে দাপ্তারি করতে রাজি হয়নি। এটাই হলো ইতিহাস। আজ আমাদের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়, আজ আমাদের ইতিহাসকে খাটো করার চেষ্টা করা হয়। আমি বলতে চাই, যে জাতি আলেম সমাজের অবদানকে খাটো করে দেখবার চেষ্টা করে, যে জাতি আলেম সমাজের অবদানকে মুছে ফেলার চেষ্টা করে, সে জাতি পশ্চিমকালে
বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মহাতারা হাজিরিন, চলুন 1968 সালে এই করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে ভারতবর্ষে উত্তর প্রদেশের সাহারানপুর ইউপিতে জিরা আরবি জিরা আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের আদেশে কাফের নাম কিংবা তোমাদের দারুল দেওয়ান কায়েম হয়। ভেঙে ফেললে সরাসরি স্বপ্ন যুগের আদেশে কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওয়ান কায়েম করেন। সেই দারুল উলুম থেকে সন্তান জন্ম নেয়, যে সন্তানের নাম ভারতবর্ষের মহানায়ক, ভারত মুক্তি আন্দোলনের মহানায়ক, ইতিহাসের মহানায়ক সাইকুল হিন্দ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দারুল উলুম থেকে দেওবন্দ থেকে জন্ম নেওয়ার পরে নতুন করে আবার স্বাধীনতা আন্দোলনের ডাক দেন, আবার করে মুক্তিযোদ্ধার ডাক দেন, নতুন করে তারা যাকে আবার নতুন করে জাগরণ হয়, তারিখের নির্মাণ পরিচালিত হয়, তারা যাকে তারিখের নির্মাণ পরিচালিত হয়, যে তারিখের নির্মাণ নামে পুকা ইংরেজদের সমাধান ভিতরে কাবু দিয়ে দিয়েছিল। মহাতারাম হাজিরিন, 1920 সালে সাইকুল হিন্দ দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মামলার আন্দোলনে তিনি কারাবন্দী হয়। সাইকুল হিন্দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি 4 বছর সশ্রম কারাবন্দে দণ্ডিত হওয়ার পরে এই ভারতবর্ষে তিনি 4 বছর থাকার পরে 1924 সালে কারাবন্দী থেকে মুক্তি পেয়ে অসুস্থ অবস্থায় এই জাতিকে বলেছিল, ও আমার জাতি, তোমরা আমাকে সামনে নিয়ে চলো, আমার দেশের ইঞ্চি মাটিকে স্বাধীন করার জন্য, আমার দেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য তোমরা আমাকে সামনে নিয়ে চলো। আমি যদি মৃত্যুবরণ করি, যদি প্রয়োজন হয় আমার লাশটাকে দাফন করা, আমার যদি প্রয়োজন হয় আমার লাশটাকে যদি সামনে নিয়ে গেলে স্বাধীনতার সংগ্রামে তোমরা অগ্রসর করবে, তাহলে আমার লাশটাকে দাফন করার কোনো প্রয়োজন নাই। আমার লাশটাকে তোমরা সামনে নিয়ে জিহাদের ময়দানে নিয়ে গিয়ে তোমরা স্বাধীনতা সংগ্রামে অগ্রসর করবে। এই ছিল 1920 সালে তারিখের নির্মাণ পরিচালিত। এর মধ্যে দিয়ে 1947 সালের পরে ইংরেজ বেনিয়ারা তারা আমার এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। তারপরে 1947 সালে আমার দেশ এবং আমার জাতি আজ মুক্তি লাভ করেছে, স্বাধীনতা লাভ করেছে। মহাতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে ইতিহাসের কিছু সংক্ষিপ্ত কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এই পরিস্থিতি আমাদের সঙ্গে পড়তে হয়েছে, আমাদের রক্ত, তাজা রক্ত আর জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পাওয়ার পরে এই কিছুটা আকাশে তবে আমরা পতাকা উত্তোলন করতে পেরেছি। এই বলে আমরা আমার বয়ান এখানে শেষ করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।